মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তেলজান্না সুইচ গেট এলাকা রয়েছে প্রায় শতাধিক কৃষক। মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষককে সাহায্য করার জন্য চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। অভিযোগ, এই প্রকল্পে অর্থ নিয়ে সক্রিয় হয়েছে একটি দালাল চক্র। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তেলজান্না সুইচ গেট এলাকার কৃষকদের অভিযোগ, তাদের জন্য রাজ্য সরকারের বরাদ্দ অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছে চলে যাচ্ছে স্থানীয় শিশু ও বিহারের শিশুদের অ্যাকাউন্টে। এই ঘটনায় স্থানীয় কৃষকরা বঞ্চিত হচ্ছে বলে দাবি। তাদের অভিযোগ, ব্যাংকের সিএসপি ব্যবস্থায় দালালরা বাসা বেঁধেছে। তারাই কৃষকদের বদলে শিশুদের নাম ঢুকিয়ে অর্থের তছরূপ করছে বলে অভিযোগ। অভিযোগ হচ্ছে যে কিষাণ বন্ধুর টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না। টাকাগুলো কোথায় যাচ্ছে? এই দলে দলে অ্যাকাউন্ট, বাচ্চার অ্যাকাউন্ট। দেখছি অফিসে অনেক লাইন লেগে অ্যাকাউন্ট করে অফিসে জমা দিচ্ছে। বিডিও অফিসে দেখছি আর ওর অন্য জায়গায়। এই অ্যাকাউন্টগুলো কোথা থেকে আসছে আর কিভাবে বা টাকাটা যাচ্ছে? জমি হচ্ছে আমাদের বড়দের জমি, কিন্তু জমির টাকাটা আমরা পাচ্ছি না, পাচ্ছে সাধারণ ওই ছোট বাচ্চারা। এই তো দেখলাম কিছুদিন আগে দেখি অনেক বাচ্চার অ্যাকাউন্ট, একজনের কাছে না হলো 150-200 অ্যাকাউন্ট বাচ্চা, একটা লোকের কাছে, সামান্য একটা দালাল। দালালটা করে কি? অ্যাকাউন্টগুলো, ওই অ্যাকাউন্টগুলোতে ওইখান থেকে দালালেরা কিছু সংগ্রহ করে ওখান থেকে টাকা, বড়দের টাকাগুলোকে বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। তা বলে আমরা এরা কারা? এরা সাধারণ দালাল টাইপের লোক। এরা কিন্তু অন্যরা কেউ নয়। এরা হচ্ছে গ্রামের কিছু দালাল আছে, আর কিছু আছে হেড অফিসে, কিছু আছে বিডিও, আরও অনেক দিয়ে চলে গেল। ওপর মহল থেকেও কিছু আত্মসাৎ হচ্ছে টাকাগুলো। এই টাকাগুলো যাচ্ছে কোথায়? আমাদের প্রাপ্য আমরা পাচ্ছি না, আর টাকাগুলো চলে যাচ্ছে বাচ্চাদের অ্যাকাউন্টে। এক বাড়িতে 5টা-7টা বাচ্চা, আর 5টা-7টা বাচ্চার নামে অ্যাকাউন্ট, আর ওই অ্যাকাউন্টে টাকাগুলো সব ঢুকে যাচ্ছে। আমরা তো দেখছি প্রতিবেশী আরও কোনো জায়গায় এই বাচ্চার অ্যাকাউন্টগুলোতে টাকা আসছে। ওরা বলছে এটা তো মুখের টাকা। আরে ভাই, বাচ্চারা কিসের টাকা পাবে? এরা তো কোনো লক্ষ্মী ভাণ্ডার পাবে না, এরা তো কোনো তো আপনার এই যুবক সাথী পাবে না, যুবশ্রী। কত বছর বাচ্চাদের বয়স? কত বছর? এগুলো তো ছোট বাচ্চা, এগুলো 5-7 বছর, 8 বছর, এগুলো বাচ্চা সব অ্যাকাউন্ট। এক জনের কাছে 100-150 করে অ্যাকাউন্ট একাই নিয়ে যায় অফিসে, আর হাজির করছে। নিয়েছি, কিন্তু আমাদের জানানো তো এলাও করছে না। ঠিক আছে, এগুলো দেখছি, এগুলো করছে, দেখছি এভাবে চলে যাচ্ছে, কিন্তু আমাদের টাকাগুলো আত্মসাৎ হয়ে যাচ্ছে। কৃষক টাকা পাই না। কৃষকের টাকা যাচ্ছে কোথায়? আমরা টাকা পাওয়ার অধিকার, আমরা টাকা পাচ্ছি না। আর এক বাড়িতে 5টা-7টা অ্যাকাউন্টে 5টা-7টা ছেলে আছে, মেয়ে আছে, তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। মনে হচ্ছে যে নেতা মেম্বারেরা নাই, তাহলে ছোট নেতা, ওরা বড় নেতা নয়, ছোট নেতা। ওরা কিছু কম্পিউটার সম্বন্ধে জ্ঞান আছে, ওই কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকে, ওরা অ্যাকাউন্ট করছে নিজেরাই করে। ওখানে টাকা ঢোকার পরে সব বলছে যে আমাদের টাকা ঢুকে গেল, ও বলছে আমাদের টাকা ঢুকে গেল। আরে বাবা, আমাদের টাকা কই? তোমাদের অ্যাকাউন্ট যা স্টেটের, তা তো আমাদেরও স্টেট টাকা, তো টাকাটা আমাদের টাকাটা কই? তোমরা বলছো টাকা ঢুকে গেল। তাই 2-4 জনের সাথে আমার ঝগড়াও হলো, যে এটা ঝোটা কথা বলছো, টাকা ঢুকেনি। তারপরে আমি নিজের অ্যাকাউন্ট করে চেক করলাম, টাকা নাই। ওর অ্যাকাউন্ট চেক করছি, টাকা আছে। এইভাবে কিন্তু 2-4 জনের সাথে আমার তর্কও হয়ে তারপরে আমি বুঝতে পারলাম যে না, টাকাগুলো ঢুকাচ্ছে, কিন্তু টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে। চাইছি আমরা যে টাকাগুলো কৃষক পাক, কৃষকের টাকা এক বাড়িতে 5টা-7টা অ্যাকাউন্টে না ঢুকিয়ে সামান্য একটা পরিবারে একটাই তো টাকা পাবে, যার জমি এসে সেই তো পাবে, তো তাকে দেওয়া হোক, কিন্তু 5টা-7টা বাচ্চার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে কেন? এটা আমরা চাইছি যাতে যেন এই জিনিসটা সলিড হয়, সলিডভাবে আসে। গ্রামগঞ্জের লোক এরা যেন টাকাগুলো পায়। টাকা ঢুকছে তো বাচ্চাদের ঢুকছে, আমাদের করে ঢুকছে, আমরা তো পাই না তো টাকা। তো আমরা 2বার খেলাপ করে, আমার টাকা আসে না তো টাকা আমাকে। আজকাল সঙ্গে বাচ্চাদের টাকা ঢুকছে, আমাদের টাকা ঢুকছে না। টাকাটা কিসের? টাকাটা কিসের বন্ধু? টাকা কৃষক বন্ধু। হ্যাঁ, টাকা ঢুকছে না। টাকা কখন জানতে পারলেন? আমরা জানতে পারলাম এই 1 মাস আগে, 5 দিন আগে জানতে পারলাম। একই ব্যাপার, সেম ব্যাপার। প্রুফ চাইছে, প্রুফ দিছি, প্রুফ টাকা নাই, আসে না টাকা। বাচ্চাদের টাকা ঢুকছে, আর বড়দের ছেলে কী করে টাকা সব পুরোপুরি খতিম করে দিয়ে দাও। ওই টাকা নাই তো।
এখন জড়িয়ে আছে না কিছু আছে ওটা জানতে চাই আমরা। বাচ্চাদের আছে কি ভালো কি মন্দ কি দেখতে চাই আমরা। আপনাদের কি অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? ঢুকছে না। মানুষের ক্ষতিপূরণ দিচ্ছিল, টাকা দিচ্ছিল, সরকার দিচ্ছিল। সরকার টাকা ছাড়ছে, টাকা সরকার কম করে সরকার ছাড়তো, কিন্তু আমরা এখানে পাই না। কোথায় যাচ্ছে সরকারে বলবে, ব্লকের বা এখানে বলবো, সব এখানে বলবো, ওরা এখানে স্টাফ বলবে টাকা যাচ্ছে কোথায়। আমরা তো পাই না টাকাটা, দেখতে পাই না টাকা তো বুঝতে পারছি না তো। বাচ্চাদের ঢুকছে, আমার এখন ঢুকবে কেন? এদের ছেলে 5 বছর 6 বছর ছেলে ঢুকছে, আমাদের টাকা ঢুকবে কেন? আমার ক্ষতিপূরণ জমি জায়গা সব আমরা দিক করে দিচ্ছি, আমারও টাকা কই বুঝতে পারবো টাকা কোথায় যাচ্ছে? দালাল সব টাকা খাচ্ছে এখানকার, এখানে সব দেখতেছি কাগজপত্র সব দিচ্ছে, কিছু টাকা আসবে আসে না। আর টাকা ওখান থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে। হ্যাঁ, আমরা আসে না, এখানে দালাল খাচ্ছে টাকা, এনে খাচ্ছে এই সময় খাচ্ছে টাকা দালাল মালাল। পাঠাচ্ছি টাকা, পাঠাচ্ছি তো কই টাকাটা? বলে তো বলছি আমি টাকা পাঠাচ্ছি, তো কই টাকাটা? টাকা কই? করবে না হলে কি হবেই, নিশ্চয় হবেই, নাহলে হবে না। টাকা কই? টাকা চাই, সরকার টাকা চাই, টাকা চাই, টাকা দিতে পাই না। আমরা টাকা পাশে খসে যাচ্ছে, কোথায় আমরা ওটা দেখতে চাই, ধরতে চাই আমরা। এটা দালাল খাচ্ছে না ব্লক খাচ্ছে, কী খাচ্ছে আমরা জানি না। ব্লক তো বলছে আমি 20 টাকা, কিন্তু এখানে টাকাটা পৌঁছে না কেন? আমরা এটা জানতে চাই, দেখতে চাই আমরা। আমার দ্বারা আমরা আসছে, আমাদের এখন আসছে, আমরা এটি চাচ্ছি, আর কিছু চাচ্ছি আমরা। আমাদের টাকা আমাদের হকদার আছে। রাজ্য সরকারের বিরুদ্ধে নানান দুর্নীতি ইস্যুতে সোচ্চার বিজেপি। মালদার হরিশ্চন্দ্রপুরের কৃষক বন্ধুর অর্থ নয়ছয়ের অভিযোগ পেয়ে শাসক দলের নেতারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ মালদার বিজেপি নেতাদের। অন্যদিকে মালদার তৃণমূল নেতাদের দাবি, সরকারি কর্তার সঙ্গ না দিলে এমন ঘটনা ঘটার কথা নয়। সদ্য লোকসভা নির্বাচনে সরকারি কর্মীদের ভোট গিয়েছে বিজেপির দিকে, দাবি মালদার তৃণমূল নেতাদের। ফলে বিজেপির মনোভাবাপন্ন সরকারি কর্মীরাই এই দুর্নীতির পান্ডা বলে দাবি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা মনিরুল আলমের। এই যে টাকাটা নিয়ে দুর্নীতিটা হলো, এই দুর্নীতির টাকাটা কোথায় গেল, কিভাবে গেল, তার মানে কি তার সঙ্গে প্রশাসনও যুক্ত আছে। এই যে কৃষক বন্ধুর টাকাটা যেটা বলছেন এখন, তেলচেনা সুইচ গেটের কাছে একটা নাবালকের অ্যাকাউন্টে যাচ্ছে, এক এবং একাধিক নাবালকের অ্যাকাউন্টে যাচ্ছে। নাবালক শুধু নয়, নাবালকের সাথে সাথে প্রতিবেশী যে রাজ্য বিহার কেন, যদি আরো তদন্ত করে দেখা যায় বিহার ছাড়া ভিন রাজ্য হয়তো গুজরাটেরও কোনো অ্যাকাউন্টের মধ্যে হয়তো সেই টাকাগুলো যাচ্ছে। খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এর সাথে নিশ্চয়ই যে আধিকারিকগুলো কাজ করছে এই টাকাগুলো পাঠাবার জন্য, তার সঙ্গে নিশ্চয়ই বড় ধরনের যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছেন, বুথ স্তরের নেতা বলেন, চাই ব্লক স্তরের নেতা বলেন, চাই জেলা স্তরের বলেন, চাই রাজ্য স্তরের নেতা বলেন, তারা জড়িত না থাকলে পরে কোনো আধিকারিক এই ধরনের দুর্নীতি কোনোদিনই করতে পারবে না। এবার এই আধিকারিকগুলো যে টাকাগুলো পাচ্ছে এই দুর্নীতি করার জন্য, সেই টাকার তো একাংশ মমতা ব্যানার্জি বলে দিয়েছে সেই টাকার ভাগটা পৌঁছে দিতে হবে। তার মানে কি, যে পরিমাণ টাকা ওরা কাটমানি খাচ্ছে সেই টাকার বৃহত্তর অংশ এই হরিশ্চন্দ্রপুর অঞ্চল বলেন, হরিশ্চন্দ্রপুর ব্লক বলেন, হরিশ্চন্দ্রপুর জেলা লেভেল মানে মালদা জেলা লেভেল বলেন, এইসব জেলা লেভেলে ওরা টাকা ভাগটা ঠিক পৌঁছে দিচ্ছে বলেই তো এত পরিমাণ দুর্নীতি করতে পারছে। তাছাড়া একটা সাধারণ মানুষের সেই সাহস, সেই সাধারণ অফিসারের একজন যিনি কর্মরত অফিসার, যিনি মাস গেলে পরে বেতন পান, সেই অফিসারের কি সেই সাহসটা জোগাতে পারে? কোনোদিনও না। নিশ্চয়ই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের কেউ না কেউ, ব্লক স্তরের বলেন, জেলা স্তরের বলেন, রাজ্য স্তরের কেউ না কেউ জড়িত আছে। তদন্ত করা হোক এর সাথে কে বা কারা কারা জড়িত আছে। আমি বলছি এর সাথে বৃহত্তরতর একটা মাথা জড়িত আছে। এই মাথাটাকে খুঁজতে গেলে পরে বড় ধরনের আধিকারিকদেরকে নামতে হবে, দরকার পড়লে সিবিআই ইডিদেরকে নামতে হবে ইনার বিরুদ্ধে। যেই ধরনের মাথাটা খেলছে উনি কিন্তু মানে অন্যান্য যারা ব্লক স্তরের নেতৃত্ব আছে তাদের মাথার বেল ভেঙে কিন্তু এই কাজগুলো করাচ্ছেন। স্বাভাবিক কথা, আজ না হোক কাল না হোক পরশু হোক, যিনি তৃণমূলের যিনি তাবড় নেতা, যিনি এইসব জিনিসগুলো করাচ্ছেন নিজের ছোট নেতৃত্বদেরকে দিয়ে, ব্লক লেভেলের বুথ লেভেলের নেতৃত্বকে জনপ্রতিনিধিকে নিচ্ছে, সেটা দুধ কা দুধ জল কা জল হবে নিশ্চয়ই, অবশ্যই। সময়ের শুধু অপেক্ষা করছি আমরা, আপনারাও করুন। সংবাদ মাধ্যমের মধ্যে একদিন আপনি হয়তো এসে বক্তব্য দিতে পারবেন যে এই ধরনের যে যিনি ছিলেন দায়িত্বের মধ্যে তিনি এই ধরনের দুর্নীতিগুলো করিয়েছেন। এটা আপনাদের মারফত এইমাত্র জানতে পারলাম, আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ নেই, বা আমাদের কেউ ফোন মারফত বা হোয়াটসঅ্যাপ বা মেল এরকম কোনো আমরা অভিযোগ এখন পর্যন্ত পাইনি।
যদি অভিযোগ পাই আমরা এটা তদন্ত করে দেখব এটা কী হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলো চলছে, যদি সত্যি এগুলো প্রমাণিত হয় বা দেখা যায় তদন্তে দেখা যায় যে তার কেউ জড়িত আছে, তো অবশ্যই তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যতক্ষণ না এটা নিয়ে সত্যিকারের কোনো সঠিক তথ্য আমরা হাতে পাচ্ছি, প্রথমে আমরা কাউকে দোষী বলতে পারছি না। যদি দোষী হয় আমরা আইনানুগভাবে ব্যবস্থা নেব। একটা কথাই বলবো, সদ্য যে লোকসভা নির্বাচন হলো, আপনারা দেখছেন যে ব্যালট পেপারে যে ভোটটা হয়েছে, মানে যারা ভোটটা নিচ্ছে তাদের মেজরিটি পার্সেন্ট ভোট পাচ্ছে বিজেপি। তখন আপনি বুঝতে পারছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিজেপির লোকই বসে আছে। নামে তৃণমূলের সরকারটা থাকলেও প্রশাসনের তো মমতা ব্যানার্জি বা তৃণমূলের সমস্ত নেতারা তো গিয়ে চেয়ারে বসে না, প্রশাসনের বিভিন্ন আধিকারিকরাই বসেন। এবার দেখছেন আপনারা, তার মানে ওরা বিজেপি দায়ী করছে আমার মনে হয়, কারণ তৃণমূলের তো ভোট পাচ্ছে কম, বিরোধীরাই বেশি ভোট পাচ্ছে। এবার আপনি ভালো বলবেন বা মানুষ বলবে যারা বসে আছে তারা কোন দলের লোক আছে। মানুষ জানে মমতা ব্যানার্জি সরাসরি বেনিফিট মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেয়। আজকে দিদি 5,000 টাকা করে অ্যাকাউন্টে দিল, যতটা না প্রচার করছে নরেন্দ্র মোদী 2,000 টাকা দিয়ে তার চাইতে বেশি ঢোকঢাল পিটাচ্ছে। তিনি দিচ্ছে কম, প্রচার করছেন বেশি, কিন্তু আমাদের দিদি মানুষের পাশে বেশি আছে। জন্মের আগে থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত মানুষের পাশে মমতা ব্যানার্জি সরকার আছে। বিরোধীদের কথা পশ্চিমবঙ্গের মানুষ শোনেনি, তার ফল 29 তৃণমূলের এমপি, বিজেপির 12। এটাই তার উত্তর। আর আপনি যে অভিযোগের কথা বললেন, আপনারা দেখবেন, আপনাদের এই মিডিয়া মারফতেই দেখতে পাবেন, যদি সেরকম প্রমাণ পাই আমরা, এই তৃণমূলের গভর্নমেন্টই এমন ব্যবস্থা নেবে যে দ্বিতীয়বার এই কাজ করতে গিয়ে ভয় পাবে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর দাবি, কৃষক বন্ধুর অর্থ নয়-ছয় নিয়ে কোনো লিখিত অভিযোগ তাদের কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। এটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টে গিয়ে পুরো ডিটেলসগুলো আমরা দেখব। ওটা তদন্ত করার পর আমরা কনক্লুসিভ ডিসিশনটা দিতে পারব। বন্যা হোক বা খরা, সরকারি অর্থ নয়-ছয় ও দুর্নীতির অভিযোগ মালদায় নতুন নয়। সেই তালিকায় এবার স্থান পেতেও পারে কৃষক বন্ধু দুর্নীতিও। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।